এই এপিসোডে আলোচনা করব যে বৃহস্পতি থেকে কোনো রেখা যদি এসে আয়ুরেখাকে কাটে তাহলে তার কী কী বিপদ হতে পারে। খুব অল্প বয়স থেকে বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহের আশীর্বাদ, কিন্তু কোনো রেখা যদি ওখান থেকে কেটে বার হয় তাহলে খুব বড় একটা আশীর্বাদ থেকে ছিন্ন হয়ে যাওয়া বোঝায়। কিন্তু খুব কম হাতে রেখা দেখা যায় যে ওখান থেকে রেখা নিচের দিকে এসে কেটেছে। তো এটা বৃহস্পতি স্থান, এখান থেকে যদি কোনো রেখা যদি এরকমভাবে কাটতে শুরু করে, বৃহস্পতি স্থান অর্থাৎ যখন যে বয়সে কাটবে, যে বয়সে এটা রেখাটা এসে কাটবে, তো এখান থেকে আমরা 5 5 করে যদি হিসাব করি, আমার 5 5 করে যদি কেটে দেওয়া যায়, 5 করে হিসাব করি তো অ্যাড করে করে যাই, 5 + 5 + করে যাবে 10, 10 + 15। তো বৃহস্পতি তো সমস্ত রোগকে সারায়। তো বিভিন্ন রোগগ্রস্ত হয়ে পড়বে, প্রচণ্ড রোগগ্রস্ত হয়ে পড়বে। রোগগ্রস্ত হয়ে পড়ে পিতা মাতার আশীর্বাদ থেকে হয়তো বাচ্চা ছেলেটার অন্নপ্রাশন বা হতে পারে, সেখান থেকে অনুষ্ঠানে বাধা পড়ে গেল, এখানে অনুষ্ঠানে বাধা পড়ে যাবে, সমস্ত শুভ কাজে তার বাধা পড়ে যাবে। ঘর বাড়ি, যে ঘর বাড়ি গৃহ সুখ উঠে চলে যাবে। পিতা মাতার স্নেহ থেকে দূরে সরে যেতে পারে। তো জিনিসগুলো এই বয়সগুলো আসতে পারে। যখনই দেখা যাবে যে বৃহস্পতি থেকে কোনো রেখা নিচের দিকে লেবে আয়ু রেখায় ঢুকে গেছে, তো খুব প্রবলেম আসতে পারে। রেখাটা সে যেভাবেই হোক আসবে, যে রেখাটা এরকমভাবেই আসতে পারে। একে বলা হয় অধরেখা, অর্থাৎ নিম্নমুখী রেখা। নিম্নমুখী রেখা সর্বদা অশুভ ফল প্রদান করে। যদি মোটা হয় তাহলে দেখুন, যদি মোটা রেখাটা যদি খুব মোটা হয় তাহলে 100% ফল দেবে। যদি একটু সরু হয় তাহলে 50% ফল দেবে, কিন্তু ফলটা তো তাকে পেতেই হবে, এটি একটা বিষয়বস্তু। তো বৃহস্পতি থেকে কীভাবে, প্রতিটা বৃহস্পতি থেকে যদি কোনোভাবে যদি রেখাটা এখানে এসে টাচ করে, তো সেই ক্ষেত্রে সেই বয়সগুলোয় তার প্রবলেম যাবে। তো আগেও বলেছি যে আয়ু রেখাটা শুরুটা এখানটায়, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। যখন এসে টাচ করবে তখনই এসে দেখবেন যে একটা কোনো প্রবলেম আছে, সরকারি আইনত সমস্যাও সে জড়িয়ে যেতে পারে। জায়গা জমি সম্পত্তি বা পিতামাতা থেকে দেখা যাবে যে ত্যায্যপুত্র করে দিচ্ছে। তো এইগুলো সমস্যা, এটা একটা শারীরিক, এটা শুধু শারীরিক সমস্যার প্রবলেম নয়, মানুষ এটা শারীরিকের উপর যে কোনো সমস্যা বা চিন্তা নিয়ে শরীরের উপর চাপ যেটা পড়বে সেটা হচ্ছে শারীরিক প্রবলেম আমি বলে সম্বোধন করছি। যে এই বিষয় নিয়ে শনি থেকে এসে একটা চাপ পড়লো, বৃহস্পতি থেকে এসে চাপ পড়লো, শুক্র থেকে শরীরে চাপ পড়লো, রাহু থেকে এসে চাপ পড়লো। তো বিভিন্ন গ্রহ নিয়ে, তো আমি বৃহস্পতি, শনি, শুক্র, রাহু নিয়ে আলোচনা করলাম। নেক্সট আলোচনা করছি আমি রবি নিয়ে।